আমি তো ইউটিউবে পড়া দিচ্ছি, সাইডা দিয়ে তো কিছুই বলি না ডাইরেক্ট। আচ্ছা, তোমার ওই যে ইটালিয়ানরা কেউ যোগাযোগ করেছে? আমি তো রোজার মধ্যে সারা রোজায় পাই না। ইটালিয়ান দুইজনের একজন যোগাযোগ করে নাই। করে নাই তো না? আহাদো না রিও না পলাশ না ওই যে এখানে আসছিল। হ্যাঁ পলাশ, কিন্তু এর মধ্যে আমি পলাশকে দেখেছি অনলাইনে। পলাশ সাথে আমি যোগাযোগ করছি। আমি কেমন আছে এটা জানছি আর কি। ওনার বোধহয় কাজে একটু প্রবলেম হয়েছে কিনা এরকম আর কি। চলো। আর ফাহাদ তো আমি যোগাযোগ করতে আগে করে না। আচ্ছা, 1965। আচ্ছা, আমরা 65 পড়ার আগে কথাটা বুঝছো, যেহেতু একটা মানে অসাধারণ জিনিস পেয়ে গেছি। তো আচ্ছা, এখানে একটা সাহায্য করো। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস দেখে যাই, প্রসঙ্গক্রমে এসেছি যদিও, আমরা একটু দেখে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 51 ওয়াজকুর ফিল কিতাবে মূসা। আলোচনা করো এই 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 কিতাবে মূসাকে। ইন্নাহু কানা মুখলাসান, নিঃসন্দেহে সে ছিল মুখলাসান, আমাদের মনোনীত একজন। ওয়াকানা রাসূলান নবিয়্যা। তো রাসূলান নবিয়্যা হলো সহজ ভাষায় বুঝে নাও, যেই নবীকে কিতাব দেওয়া হয়েছে। রাসূলান বার্তাবাহক নবী। তো ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুর, এবং আমরা ডেকেছিলাম আমরা তাকে পাশে তুরের আল আইমান, ডানে। ওয়া কাররাবনাহু নাজিয়্যা, এবং কথা বুঝছো, এবং আমরা নৈকট্য দান করেছিলাম, কাছে নিয়েছিলাম তাকে একেবারে একান্তভাবে। ওয়া ওয়াহাবনা লাহু মিন রাহমাতিনা, এবং দান করেছিলাম তাকে মিন রাহমাতিনা থেকে করুণায় আমাদের, আখাহু হারুন নবিয়্যা, ভাই তার হারুনকে একজন নবী বানিয়ে, তার কথায়। ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, আলোচনা করো এই কিতাবে ইসমাঈলের। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, সেই যে সূরা মনে আছে? নিঃসন্দেহে সে ছিল সত্য প্রমাণকারী ওয়াদার। হ্যাঁ, কিসের ওয়াদা? বাবাকে বলেছে যে আমাকে জবাই করলে আমি উহা করব না। তাহলে তার পরিচয় কি? এরকম খেয়াল করবে যে নবী রাসূলদের কথা বলে বলে প্রত্যেকটা নবীর গায়ে প্রত্যেকটা কাহিনী বলে, ওয়াজকুর ফিল কিতাবে মূসা, ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল, এই যে আলোচনা করবা কেন? অর্থাৎ এদের মধ্যে কার মতো তোমার হতে ইচ্ছে করে? প্রত্যেকের এখানে ক্যাটাগরাইজ করা হয়েছে, এক একটা বিশেষ মানে এই গুণ দেওয়া হয়েছে। তো ওয়াকানা ইয়ামুরু, এখানে ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়াকানা রাসূলান নবিয়্যা। তাহলে মূসাও রাসূলান নবিয়্যা, ইসমাঈলও রাসূলান নবিয়্যা, তাকেও কিতাব দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাঈল আছে না ওখানে? হ্যাঁ, ইসমাঈলকেও কিতাব দেওয়া হয়েছিল। তাহলে আল ওয়াদু ওয়া কানা রাসূলান নবিয়্যা। আচ্ছা, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাত ওয়াজ যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। এখন এইখানে দেখো বাংলা তর্জমা হচ্ছে, সে তাহার ঘরের লোকদেরকে নামাজ ও যাকাতের হুকুম দিত। হ্যাঁ, এখন দেখো এখানে গেল ওয়াকানা এবং ছিল, ইয়ামুরু আদেশ করত, আহলাহু পরিবারকে তার, বিসসালাত নামাজের, ও যাকাত এবং যাকাতের, ওয়াকানা ইনদাহু ইনদা রাব্বিহি এবং সে ছিল প্রতিপালকের কাছে তার, মারদিয়া সন্তোষজনক। এই তো এখন আমরা বলি ওয়াকানা ইয়ামুরু
এবং সে ছিল আদেশ করত আহলাহু, উৎসাহিত করত। ইয়ামুরু শুধু আদেশই না, উৎসাহিত করা, প্রেরণা দেওয়া। তাহলে সে ছিল উৎসাহিত করত পরিবারকে তার ওহীর সংযোগ অনুশীলনের এবং নিজেদের পরিশুদ্ধির এবং নিবেদনের নিজেদের পরিশুদ্ধির। এবার কেমন লাগলো দেখো। তো যেই নামাজের এবং জাকাতের কথা বলবো তাহলে মনের মধ্যে চলে আসবে শুট করে কি আমাদের এই এখনকার নামাজ এবং বাৎসরিক একবার জাকাত। আর আমার কাছে যদি পয়সা না থাকে তাহলে তো জাকাতের প্রশ্নই আসে না। তাতে ওখানে নামাজ তো 13 বছর পরে এসে, হ্যাঁ, তাহলে রাসূল 13 বছর পরে নাই কেন? আগে তো থাকার কথা না। আর রসুল একটা কাজ করে নাই, জাকাত দেয় নাই, এটা কি বলে তারা? তাহলে চলো ওয়াকানা ইয়ামুরু আহলাহু, এবং সে ছিল প্রেরণা যোগাতো পরিবারকে তার বিসসালাত দিয়ে ওহীর অনুশীলন। যেহেতু কানা রাসূলান নাবিয়্যা, তাকে কিতাব দেওয়া হয়েছিল। একটু এই জায়গাটা তোমরা দেখো, একটু খেয়াল করো। সে ছিল একজন বার্তাবাহক নবী, কথা বলেন, মানে যার কাছে কিতাব দেওয়া হয়েছিল। রাসূলকে যাকে কিতাব দেওয়া হয়, নবীকে যে কিতাবের অনুসরণ করে। তাহলে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাত, এবং সে উৎসাহিত করত পরিবারকে তার বিসসালাত দিয়ে ওহীর সংযোগ। লেখো, দিয়ে ওহীর সংযোগ। তারপরে সে নিজে কিছু বলতো না। আর বাংলা তর্জমা বললে কি হবে? সে নামাজের কথা বলতো, জাকাতের কথা বলতো। তাহলে বক্তা কে? ইসমাইল। আর এখানে আমরা যেভাবে গেলাম সেভাবে কে বক্তা, কে হলো? আল্লাহ। ওয়াকানা ইয়ামুরু, এবং সে ছিল প্রেরণা যোগাতো, উৎসাহিত করত আহলাহু পরিবারকে তার বিসসালাত ওহীর সংযোগ দিয়ে। অর্থাৎ ডেকে বলতাম, এই যে মা এদিকে আসো, আমার কাছে আসো, বসো, দেখো আল্লাহ কি বলেছেন, একটু খেয়াল করো। মায়েদা, বুঝলে জিনিসটা? এখন তোমাকে ডেকে যদি আমি বলি যে এই শোন মায়েদা এই কাজটা করবি, এটা একরকম না। এখন আমি যদি তোকে বলি যে সব শয়তানি বাদ দিবি, তুই পারবি না, এটা আমি জানি। কথা বুঝছো? এটা একরকম। এখন আমি যদি বলি এদিকে আয়, দেখ আল্লাহ কি বলেছেন, তাহলে কথা কোনটা হয়? এখানে যেভাবে আছে বিসসালাত ওয়াজ যাকাত, এটাই যাকাত না। কথাটা বুঝছো? ওই একই কথা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্র করে আছে। হ্যাঁ, একই কথা। কইতে বলো না, আমি যদি সরাসরি নিজে বক্তা হই, এই তুমি এই কাজটা করবা না, এই তুমি এই কাজটা করবা, তাহলে এটার ধরনটা কি হয়? আর যদি হয় যে এদিকে আসো ভাই, দেখো আল্লাহ কি বলেছেন তোমাকে। ইয়ামুরু আহলাহু, হ্যাঁ, সে উৎসাহিত করতো বা প্রেরণা যোগাতো পরিবারকে তার বিসসালাত দিয়ে ওহীর সংযোগ। সে যা রিসিভ করতে এগুলো দিতে এমনটা। হ্যাঁ, আর কি প্রেরণা কথাটা আসলে এখানে ওইখানে চলে আসে। অন্যভাবে আপনার মুখে বললেন আর কি। হ্যাঁ, এখন একটু আগে যেভাবে বলছেন এটা কিন্তু উল্টা ভাবে আসলে। আচ্ছা, প্রেরণা কথাটা বললে তো এটা চলে আসে। হ্যাঁ, সেটাই। তাকে দেওয়া কথাটা সে অন্যকে প্রেরণা মানে সে নিজেও করে, পরিবারকে উৎসাহিত করে যে আমি এই আয়াত অনুশীলন করছি, দেখো তোমরা তো বিসসালাত। কথা বলছি, বলে যা পায় তাদেরকে দেয়। দেয়। রাসূলের কথাগুলো তো রাসূলের কথা, হুম, এই কথাগুলো হ্যাঁ, নজ্জাল আলা মুহাম্মদ, হ্যাঁ, এটা তো আল্লাহর কথা, হ্যাঁ, রাসূলের মুখ দিয়ে প্রকাশ। হ্যাঁ, তাহলে ইয়াতলু আলাইকা আয়াতিকা, ইয়াতলু আলাইহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এটা হলো আগে বলছে। আগে, হ্যাঁ, এসে বলছে ওয়া ইউযাক্কিহিম, কামা আরসালনাকুম রাসূলান মিনকুম, হ্যাঁ, ইয়াতলু আলাইকা আলাইকুম আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। তাহলে এই আয়াত পড়ে শোনালে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওটা মিলে যাচ্ছে, হ্যাঁ। কথাটা মিলে যাচ্ছে এখানে।
হ্যাঁ, মানে এই যে এই তাহলে কাজটা কথাটা বলতেছে আল্লাহ। তুমি আমার চাইতেও বেশি বোঝো। ইন্না লিল্লাহ, আল্লাহু মানে আকবার, উনি যেভাবে বললে পুরো মিলে গেছে। আল্লাহু আকবার। মানে এইখানে তাহলে ইসমাইল আলাইহিস সালাম কোরআন চর্চা করতো, আর এটা শুনে পরিবারের লোকজন পরিশোধন হতো। হ্যাঁ, তাদেরকে উৎসাহ বে দিত। বে দিয়ে, এই যে পরিশুদ্ধিটা জি, তো রাতে তো পরিশুদ্ধ করতে হবে। না, সে কেমন করে করবে? পরিশুদ্ধ করবেন আল্লাহ। আল্লাহু ইউজাক্কি মান ইয়াশা। তাহলে তাহলে পড়ছেন আল্লাহ, পরিশুদ্ধ করছেন আল্লাহ। হ্যাঁ, কিন্তু করছে না, অনুশীলন করছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট নূহের নৌকায় বরকত দাও। অনলাইনে যায় না, কিন্তু আপনি বলে দিলে অনলাইনে যারা তারাও শোনে। এখানে যে কথাগুলো হয় অনলাইনে যায় না। যায় না? ওই জন্য বিরক্ত হয়ে যায়। ও আচ্ছা, ইম্পর্টেন্ট কথা কিন্তু মানুষ শুনতে পায় না। তাহলে ওইটা নিয়ে রাখো না কেন তোমরা? না, এই যে এইটা কি চলে? এটা তো চলে, এটা বন্ধ, রেকর্ড বন্ধ তো চলছে। লাইভ ক্লাস মানে একদম সরাসরি ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে তো একটু পার্থক্য থাকবে। অনেকটা। না, তবে এর একটা যদি দিয়ে রাখি, যেগুলো এই দিকটার কথা এটা যদি যখন কথা বলবে একজন, তখন সামনে রাখেন, এটা নিয়ে কথা বলবেন। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। যারা ম্যানেজমেন্টে থাকে তারাই করে এই কাজটা আসলে। হ্যাঁ। যে যখন বলবে হ্যাঁ। বাইরের থেকে ফ্লোর হাতে দিলেই হবে, যে আপনি বলেন, তাইলে কিন্তু কথাগুলো চলে যাবে। চলো, ওয়াকানা ইয়ামুরু আহলাহু, আহলাহু এটাই পড়তে চাইলাম, বিসসালাতি ওয়াজ যাকাত, ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। এবং সে ছিল কাছে প্রতিপালকের তার সন্তোষভাজন। কথা বুঝছো? হ্যাঁ, তো আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব 65-তে। কথা বুঝছো? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুস সামাওয়াতি ওয়া মা বাইনাহুমা, এবং যা কিছু এই দুইয়ের মাঝখানে। তো ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, যে কারণে পড়তে চাইলাম। এবার আসো, ওয়া রাফানাহু মাকানান আলিয়ান, এবং ওয়ারাফানাহু মাকানান আলিয়্যান। ইন্না লিল্লাহি ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস 56 ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ইন্নাহু কানা সিদ্দিকান। দেখো, রাসূলুন নবিয়্যা না, কিন্তু ইব্রাহিম যেমন সিদ্দিকান নবিয়্যা, এও সত্যের সত্যায়নকারী বার্তাবাহক। কথাটা বুঝছো? অর্থাৎ নূহকে যে কিতাব দাও, আচ্ছা তোমার যাকে বলে যে ওদিকে যাব না, সিদ্দিকান নবিয়্যা। ওয়ারাফানাহু মাকানান আলিয়্যান, এবং উপরে তুলেছিলাম তাকে অবস্থানগত ও অবস্থানে উচ্চতর। উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। একটু মনে মনে স্বপ্নও দেখি আমরা, এগুলাকে আমাদেরকে যে বলছেন আলোচনা করো, উল্লেখ করো, পড়ো, কেন? আমরা যেন এরকম হওয়ার চেষ্টা করি এই জন্য। হ্যাঁ, এই পরিবারকে প্রেরণা যোগাতো, ওহী সংযোগের এবং নিজেদের পরিশুদ্ধি নিবেদনের। বুঝছো? তাহলে ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা। আচ্ছা, উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহ। এখন এখানে খেয়াল করবা যে ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত ওয়াকানা ইনদা রাব্বিহি রাদিয়ান। তাহলে এখানে রাফানাহু মাকানান আলিয়্যান, উপরে তুলেছি তাকে অবস্থানে উচ্চতর। উলাইকা, আমরা বলেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা চেয়েছি ইহদিনা, হ্যাঁ, পরিচালিত করো আমাদেরকে, কথা বুঝছো, যেই পথ নিশ্চিত ও স্থির। উলাইকা, ও আল্লাযীনা আনআমতা আলাইহিম, তো উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই রকম যারা, তারাই করুণা করেছেন আল্লাহ ওপরে তাদের, মিনান নাবিয়্যিন, মধ্যে নবীদের, মিন যুররিয়াতি আদম, থেকে বংশধর আদমের, ওয়া মিম্মান, এবং থেকে তাদের, যাদেরকে হামালনা, চড়িয়ে নিয়েছিলাম আমরা, বহন করেছিলাম আমরা, মা নূহ, সাথে নূহের, ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম, এবং থেকে বংশধর ইব্রাহিমের, ওয়া ইসরাইল, এবং ইসরাইলের, ওয়া মিম্মান, এবং থেকে তাদের যারা, হাদাইনা, পরিচালনা করেছি। এ সাধারণে চলে এলো, কিন্তু পরিচালনা করেছি আমরা, পরিচালিত করেছি আমরা, ওয়াজতাবাইনা, এবং বাছাই করে নিয়েছি আমরা। এই বুড়া তোমার সেই বাছাই করা মানুষ।
বাছাই করা মানুষ। এবং আপনারাও সেই বাছাই করা মানুষ। মর্যাদা রাখা না রাখা আপনাদের কাছে। এটা আছে সব। কারণ একটা কথা পরিষ্কার যে আল্লাহ তাআলা যদি শুনতে না দেন তাহলে সে শুনতে পারে না। আপনারা কোরআন শুনতে পারেন, এই একটা কোয়ালিটি আপনাদের জন্য যথেষ্ট যে আপনারা আল্লাহর মনোনীত কথাটা বোঝার জন্য। হ্যাঁ, পরিষ্কার আল্লাহর আয়াত না, জিজ ভাই বলেন যে এটা যদিও যদি আল্লাহ জানতেন যে ফিহিম খায়রুন, তাদের মধ্যে কোনো কল্যাণ আছে, তাহলে অবশ্যই আসমা না হোক, সাময়া না হোক, হ্যাঁ আমি শুনতে দিতাম। জি, আপনার মতো চেষ্টা করেন। যারা শুনে এখানে আসে তারা তো একটা অনুগ্রহ দিয়ে তাদের মধ্যে যদি ভালো কিছু থাকতো আল্লাহ বলছে আমি তাদেরকে শুনতে দিতাম। হ্যাঁ, এখন যারা শুনতে আসছে আল্লাহ তো বলতেছে যারা পরকাল বিশ্বাস করে না এদের মধ্যে আর তোমার মধ্যে একটা পর্দা দিয়ে রাখছি। হুম, কারণ এটা তো আমাদের মধ্যেই, যারা শুনতেছে তাদেরকেই বলতেছে। তাদেরকেই ওয়ালাউ বলছে। আসমাহুম হুম। লা তাওয়াল্লাউ লা তাওয়াল্লাহ, যদি শুনতে পেতো তাহলে মুখ ঘুরিয়ে নিত। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাহুম, অবশ্যই তাদেরকে শুনতে দিতেন। আছে মনে হয়, আমি দেখেছি। তাহলে চলো ইনশাআল্লাহ। এখন তা সাধারণের মধ্যে কোথায় আসতো? প্রথমে গেল এটা গেল ইসরাইল, অথবা মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান। যখনই আবৃত্তি শোনানো হতো সামনে তাদের বাণী ও বার্তা পরম করুণাময়ের খাররু সুজ্জাদান, এই ভাই তোমার সেজদা, তারা ঝুঁকে পড়তো মাথা নত করে। এই যে দেখো, এই যে এই তোমার দেখো, এই যে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথাটা ফেলে দেওয়া, এইটা ওই সাষ্টাঙ্গ সেজদার চাইতেও এফেক্টিভ। এটা অন্তর থেকে আসে। খাররু মানে কি তাৎক্ষণিক? হ্যাঁ, পড়ে যাওয়া, আর রসুল ফেলে দিত, মাথাটা ফেলে দেওয়া, এরকম নোয়ানো না, এটা তো একটা আকর্ষণীয়, এটা না, ফেলে দেওয়া। মানে এখানে আর কোনো এটাকে ধরে রাখার কোনো নেক থেকে থাকে না, পড়ে যায়। হাতটা ছেড়ে দেওয়া। আমাদের সিজদাতেই এই সিজদার ভিতরে কোনো বোধ নাই, কিন্তু এটার ভিতরেই আছে। কিন্তু যখন পড়ে শোনানো হতো আয়াত কি আসে হ্যাঁ, মুখমণ্ডলে চিহ্ন প্রকাশ পায় এই সিজদার মধ্যে। অবয়বে বিনয়ী, ওটা মুখমণ্ডলে না। এটা দেখলেই আমি বিনয় যে হয়েছি এটাই তার প্রমাণ করে। হ্যাঁ, কিন্তু এই চিহ্ন বিনয় প্রকাশ করে। ওই চিহ্ন তো বস্তায় ঘষলে হয়। তাহলে এই যে যাদের সামনে বস্তায় পড়ে নয়, শোনানো ওরা হতো, মাটি ঢিলা নিয়ে ওখানে মধ্যে পাবে, আমি দেখে এসেছি ইন্ডিয়াতে। যখন পড়ে শোনানো হতো তাদের সামনে আয়াতগুলো হ্যাঁ। করুণাময়, খাররু সুজ্জাদা, তাৎক্ষণিক তারা মেনে নিতে হ্যাঁ, কথাগুলো খাররু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বুঝছো? কাঁদতে থাকতো। মাথাটা নজরে নামিয়ে দিত, মাথাটা বকি এবং কাঁদতে থাকতো। এখন দেখো, বলতে পারলাম না কেন এরকম সাজিয়ে, আমি তো বলতে পারি এটা। খাররু ফেলে দিতে। সুজ্জাদা, নত হয়ে, কথা বলছো, বকি এবং কাঁদতে থাকতো। ফাখালাফা মিন বাদিহিম, তারপর উত্তরাধিকারী হলো থেকে পরবর্তীতে তাদের খালফুন, এমন উত্তরাধিকাররা বা উত্তরাধিকারীরা আদাউ আস-সালাত, নষ্ট করে ফেললো এই সালাত। নষ্ট করে দিয়েছে। তাহলে এই সিজদা অনেকক্ষণ কন্টিনিউ করা যায়, কিন্তু ওই সিজদা তো এত কন্টিনিউ করা যায় না। উপর হয়ে থাকা, হ্যাঁ। আপনি এখানে একটু আলাদা ভাবে দেখবেন নাকি যে যখন পড়ে শোনানো হতো আয়াতগুলো তাৎক্ষণিক তারা মেনে নিত, আয়াতগুলো হ্যাঁ। কথাগুলো মেনে নিত এবং কাঁদতে থাকতো। হ্যাঁ, না আমার ওইটা আসবে, এটা তো আমার বলা কথা অনেক, এখন আটকায় গেল কেন বুঝি না, পাবো আমি তারাও। এখন এখানে আসো, আমরা এগিয়ে যাই। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, এই কথাটা দেখাবার জন্য উত্তরাধিকারী হলো তারা, তাদের পরে এমন উত্তরাধিকারী, কথা বুঝছো, নষ্ট করলো এই সংযোগ অনুশীলন। মান্যতার অধিকারী। হ্যাঁ, ঝুঁকে পড়তো মান্যতার পর, মান্যতার দিকে। ঠিক আছে? না ঝুঁকে পড়তো, যাই হোক, আর এটা এখন আইনো না, আমার আছে এটা। তো ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, নষ্ট করে ফেললো এই সালাত। এখন যে সালাত, সেটা নষ্ট করা সালাত। দুই সংযোগ নষ্ট করে তার মানে আয়াত পড়ে শোনাটাই ছিল এটা কোরআনের আয়াত, আমরা তো আর বলছি না। ধ্বংস করে দিল সংযোগ। আয়াত পড়ে শোনাটাই ছিল সালাত। বোঝো নাই?
আগের লাইন ওয়াত্তাবাউ আশ-শাহাওয়াত। দেখো এখন এখানে তো ক্লিয়ার তো ব্যাপারটা। এবং এই সালাত নষ্ট করার পরে কি হলো, হলোই তারা এখন মেনে চলতে লাগলো তাদের খেয়াল, তাদের শাহাওয়াত, তাদের কামনা বাসনা। প্রবৃত্তি হ্যাঁ তাহলে তো এটা সালাত মানে হচ্ছে আদেশ মেনে চলে চলা, হ্যাঁ, জি, আর এটা বিপরীত হচ্ছে যে ইচ্ছে মতো চলা। ইচ্ছা মতো চলা। প্রবৃত্তি ইচ্ছা অনুসারে প্রবৃত্তি আমরা এখন রিসার্চের পর্যায়ে আসি, বুঝছো? আমরা সকলেই ব্যাপারটাকে ভেঙে চুরে একটা নতুন, আমরা রূপ দেবেন আল্লাহ, কিন্তু আমরা আল্লাহকে জানিয়েছি প্রভু এই পুরনো অর্থ আমরা নেব না, আর তুমি আমাদেরকে বুঝ দাও। আমি আজকে যুক্ত করতে পারি। হ্যাঁ প্লিজ। আমি আগে যেদিন থেকে নামাজ ধরেছিলাম, এই বর্তমান যে নামাজ, এই নামাজ আমি জার্নিতে করে রাত্রে যদি 12টা-1টার সময় ফিরি, তখন আমি নামাজ মানে ওই নামাজ আদায় করে তারপরে ঘুমাতাম। কোনোদিন আমি নামাজ ছেড়ে দিয়ে ঘুমাতাম না। কিন্তু কোনোদিন যদি নামাজ ছেড়ে দিতাম কোনো কারণে, সেদিন কি মানে আমাকে মানে স্বপ্ন দেখানো হতো, আমাকে ওই সিঁড়িপুর থেকে ফেলাই দিচ্ছে, চাঁদের উপরে থেকে ফেলাই দিচ্ছিল, মানে আমাকে ফেলাই দেবে না, আশ্রম যেটা বলে আর কি, এরকম আশ্রম আমাকে যেদিনই বাদ দিতাম নামাজ, এটা এটা হতো। কিন্তু এখন ছেড়ে দেওয়ার পরে এটার হয় না। হুম, পজিটিভ আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা এটা আলোচনা করি পরে, আমি বুঝছি এটা একটা বড় আলোচনার ব্যাপার, এখন আর হয় না। এখন একটু ওয়েট করো, এখন কি হয় তোমার তো এই দ্বিতীয় বা তৃতীয় দিন, একটু ওয়েট করো, একটু ওয়েট করো যে এখন কি হয় তা দেখবার। অর্থাৎ আমরা বলতে চাইলাম তোমার সূরা মুজাম্মিলের সেই শেষ আয়াতের যে কথাটা, ফাকরাউ মা তায়াসসারা মিনহু। 20 নাম্বার এখন আগে তুমি যতই 12টায় হোক 1টায় হোক এসে তুমি নামাজ পড়তা, ঠিক আছে? এখন তুমি 12টায় হোক 1টায় হোক ঘুমাবার আগে তুমি কোরআন পড়বা, যতটুকু হোক। তারপর কি হয় দেখবা। এখন যে প্রতিদিন কি মানে আমি এটা আপনার সন্ধ্যে সন্ধ্যে ঘুমাই, কিন্তু আমার ফ্যামিলি বলছে তুমি এটা কি বারবার শোনো, আমার ঘুমাই হ্যাঁ, তো একদিন বাদ দিয়ে রাখলাম। আমি আবার আমার মোবাইলে দিয়ে রেখে একবার চার্জে লাগাই সন্ধ্যে সন্ধ্যে ঘুমাই, অপরাধ করি কিনা জানি না। হ্যাঁ, এটা অপরাধ হয়। কিন্তু আমার ঘুম তো আসে না, ও ঘুম আসে না, আচ্ছা এই না শুনলে আমার ঘুম আসে না। আচ্ছা। সারা একদিন বললাম সেদিন জেগেছিলাম, আমি সারা রাত্রি একটু ঘুমাতে পারিনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা ওটা আল্লাহ ক্ষমার চোখে দেখবেন, তাহলে অবশ্যই কথা বলছেন নিশ্চয়। চলো তাহলে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত। তাহলে এখন যদি আমার আয়াতের অনুশীলন আমার চোখে জল না আনে, আমার বিনয়ে অবনত হতে না ইচ্ছা করে, খেয়াল করেছো? আমার বিনয়ে অবনত হতে না ইচ্ছা করে, কান্না না আসে, তাহলে সেইটা এই নামাজ কারা দিয়েছে? যারা এই নামাজের এই সালাতের অনুশীলন করত, তাদের উত্তরাধিকারী হিসেবে দাবিদার যারা। তাদের খলিফারা। কথাটা বুঝেছো? আমরা কারা? আমরা আলেম ওলামারা কি বলেন? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, একই কথা। নবীদের ওয়ারেস, নবীদের উত্তরাধিকার। এখানে সেই আমরা কারা? নবীদের উত্তরাধিকার। ফাখালাফা মিন বাদহিম খালফুন, তারপর উত্তরাধিকারী হলো পরবর্তীতে তাদের এমন উত্তরাধিকারী, আদাউস সালাত, ধ্বংস করে দিল সালাতকে। এইটার মানেটাই তুমি একটু ভাববা, সালাত আবার ধ্বংস করে কেমনে? আর দর্শন কারণ হচ্ছে ইচ্ছা মতন চলা। খেয়াল করো, আগের আয়াতে দেখাইছি আমরা যে ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখনই আবৃত্তি শোনানো হতো সামনে তাদের আয়াত পরম করুণাময়ের, খাররু সুজ্জাদা, ছেড়ে দিত মাথাটা নত করে, বা বুকিয়া, এবং কাঁদতে কাঁদতে থাকতো। এই ছিল সালাত। আগে তুমি সালাতের ব্যাপারটা বোঝো, এই ছিল সালাত। হ্যাঁ, এই ছিল সালাত। হ্যাঁ নাও, কথাটা বুঝতে পারলা কিনা?
এরপরে তুমি যখন চেঞ্জটা দেখো, ফা খালাফা, আমরা সকলেই ব্যাপারে একটু খেয়াল করি, ফা খালাফা মেন বাদহিম খালফুন, তারপর উত্তরাধিকারী হলো পরবর্তীতে তাদের এমন উত্তরাধিকাররা আদাউ আসসালাত, ধ্বংস করে ফেললো এই সালাত। ধ্বংস করে দিলে অভিসংযোগ। তো এখন তো আর আমরা কোনো মানে কান্না আসে না, আসে? তো ধ্বংসের নমুনা তো আমরা বয়ে বহন করে বেড়াচ্ছি। সালাত তো অনিবার্য, এটা ছেড়ে দেবে অবনতি জানাতে এবং কান্না আসবে, সেটা কোথায়? তো যাই হোক, কোরআন বলছে, আমরা কেউ বলছি না, আমরা কোনো দায়ী দিচ্ছি না, আমরা কোনো কাউকে দায়ীও করছি না, আমরা তো কোনো দায় নিচ্ছিও না। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত। এখন এটা তো পরিষ্কার, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং তারা এখন পেছনে চলে তার যা নিজের খেয়াল খুশি, তাদের কামনা বাসনা। তো কামনা বাসনা এখন নামাজিদেরকে কি দেখি, নামাজও পড়ে, আবার সুদি কারবারও করে, নামাজও পড়ে এবং সব কিছুই তার ঠিক আছে, তাগুদের সব করে। সব কাজই আছে তাদের। যে সবই আছে তাদের। কোরআন থেকে বিচ্ছিন্ন। 29-45 যেটা বলতেছে, দেখো এখানে এর পরের যে কথাটা, এটা ফাইনাল কথা, এটা হলো যে যুগের সূচনা কোত্থেকে হয়েছে, এই আমাদের এই ধর্মের। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারপর সহসাই মুখোমুখি হলো তারা সম্পূর্ণ বিভ্রান্তির। আমরা এখন যেখানে আছি, হ্যাঁ, এবং সেই সময় ওই বিভ্রান্তির পরেই ইমামদের জাগরণ। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাবনা, ইবনে হাম্বল। মানুষ দিশাহারা, এ ভাই মোহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন আল্লাহর কিতাব নিয়ে, কোথায় আমাদের কেউ একজন বলো। ইল্লা, ব্যতিক্রম হয়েছে কারা? মানতাবা, যারা ফিরেছে, ওয়া আমানা, আবার বিশ্বাস এনেছে, ওয়া আমিলা সালিহান, এবং করেছে আত্মশোধন করণীয়। ওই কথা বুঝছো? সালিহান, এখন আমিলা সালিহান কি দাঁড়ালো? ওয়া ইয়ামুরু আহলাহুম তোমার বিসসালাতি ওয়াজ যাকাত। ওহির সংযোগ অনুশীলন, ওহির সংযোগ অনুশীলন এবং নিজের পরিশুদ্ধি নিবেদন। তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সাফা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে তারা যারা প্রবেশ করবে জান্নাতে, ওয়ালা ইউজলামুনা শাইয়্যান। এটা হলো আপনাদের জন্য বোনাস আজকের এই আমাদের ক্লাসে। তো এখানে আমরা যেটা আসবো সেটা হলো 65-তে। হ্যাঁ, পড়ে যান ছোট ছোট আয়াতগুলো। আলহামদুলিল্লাহ, জান্নাত ও আদনিন, সুন্দর বনভূমি বসবাসের, আল্লাতি ওয়াদ আর রহমান, যেটা ওয়াদা করেছেন পরম করুণাময়, ইবাদাহু, বান্দাদেরকে তার, বিল গায়ব, অদৃশ্যে থেকে। ইন্নাহু কানা ওয়াদুহু, নিঃসন্দেহে এইটা হয় ওয়াদা তার, মাতিয়া, পূর্ণ হবেই। হ্যাঁ, হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, না শুনতে পাবে মধ্যে তার কোনো লাগু, বাজে কথা, ইল্লা সালামান, শুধু শান্তির কথা, নিরাপত্তার বার্তা। ওয়ালাহুম রিজকুহুম, এবং জন্য তাদের জীবিকা তাদের, ফিহা, মধ্যে তার, বুকরাতান ওয়া আশিয়ান, সবসময় মনে থাকে না। এই সেই জান্নাতি লোকদের সকাল সন্ধ্যা যেটা আব্দুল কাইম এখন তোমাদেরকে নিয়ে করে, এই হলো তার মূল। সুলতানায় ব্যাপারটা খুব ভালো করে বুঝে নাও। তুমি থাকো সকাল সন্ধ্যা আব্দুল কাইমের সাথে। এই অনুশীলনটা আল্লাহ তাআলা আমাদেরকে যে
ওর মাথায় কে আল্লাহ দিয়েছেন এবং এটা ও করছে। আল্লাহ তৌফিক আরও দিন, তোমাদেরকেও দিন এই কথাটা মানে এই করার জন্য। এই যে বুকরাতান ও আশিয়ান, হ্যাঁ জোসুমের সাথে আমরা সংযুক্ত থাকি শনিবার দিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বুকরাতান ও আশিয়ান, এই যে সকাল এবং সন্ধ্যায় এই যে তোমার অনুশীলন, কথাটা বুঝছো? আমরা এখানে কোথায় দেখেছি আমরা আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল বা কোরআন আল ফাজর। ফজর হলো বুকরাতান, কথা বুঝছো, আর আশিয়া হলো, কথা বুঝছো, রাত। দুলুকির শামস, দুলুকির শামস, এখানে জীবিকা হ্যাঁ এখানে জীবিকা ওহির জীবিকাই হ্যাঁ। সারাদিন তার মানে হলো জান্নাতে যে যাবেন তখনও আপনার সাথে তার সাথে যুক্ত থাকছেন। এটা প্রথমে মাথায় আসছে করে সকাল সন্ধ্যা জীবিকা দেবেন, তাহলে যে হাতের নাগালে ফল থাকবে, যা খুশি যখন যা চাইবে তাই পাইবে। হুম আর সকাল সন্ধ্যা যদি জীবিকা একটা খাবার দাবার হয় তাহলে সারাদিনকে না খাওয়া রাখবে। হুম, বুঝছো? সকাল সন্ধ্যা এই যে সংযোগের ব্যাপারটা, ওহির সংযোগ, কথাটা বুঝি, সকাল সন্ধ্যা এটা থাকবে। এটাই তো রেজেক আসলে। রেজেক মানে খাবার না, কিন্তু রেজেক মানে জীবিকা। আর বাংলা জীবিকা শব্দটির মানে হলো যা দিয়ে উপার্জন করা হয়। সকাল সন্ধ্যায় থাকতেছে, তাহলে রাতেরটা আর থাকতেছে না। না, ওটা তো হলো বিশেষভাবে নাফিলাতাল লাকা, মানে ওই প্রয়োজনটা নাই রাতেরটা। নাফিলাতাল লাকা না, কিন্তু তোমার ওই জন্য যে কোমাল লাইল, ওটা তো হলো প্রাথমিক অনুশীলন, এটা মানে ওইটা এইখানে, মানে ওইটা ফাঁকি দিতে চায়। না না আমি ফাঁকি দিতে চাই না, আমি বলছি এইখানে, ওটা এখানে এখানকার জন্য নাফিলাতান, ওইখানে নাফিলাতান লেখা নাই। না না না, ওইখানে তো হলো যে ওখানে তোমার সকাল সন্ধ্যা তোমার সাথে কানেকশন হবে, কানেকশন হবে, মানে ওই সময় সরাসরি সংযোগটা দিয়ে দিবে। এখানে তো রাতে দাঁড়াইলে তারপরে দিবে ইত্যাদি ইত্যাদি। ওখানে তো ডাইরেক্ট তুমি তো পাস করা, এখন তো তোমাকে শুধু ইনফরমেশন, কি করেছো, এই করেছি, আচ্ছা আগামীকাল এটা করো। ওখানে যা খালি 999 কল দিবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, কোনো বাজে কথা নেই, আছে শুধু নিরাপত্তার কথা। ওয়ালাহুম রিজকুহুম ফিহা, এবং তাদের জন্য এইখানে দেখো ওয়ালাহুম রিজকুহুম, এবং জন্য তাদের জীবিকা, তাদের ফিহা মধ্যে তাদের বুকরাতান ওয়া আশিয়া, অর্থাৎ জীবন কর্ম তাদের সকাল সন্ধ্যা। তিলকাল জান্নাহ, ওই যে সুন্দর বনভূমি, আল্লাতী নুরিসু, ওইটা উত্তরাধিকারী হবে মিনে ইবাদিনা, থেকে বান্দাদেরই আমাদের। মান কানাত তাকিয়া, আসেন, যে হবে সব জঞ্জাল মুক্ত। আল্লাহ তাআলা অসন্তোষ মুক্ত। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা, এবং আমরা নেমে আসি না ছাড়া আদেশে প্রতিপালকের তোমার। লাহু মাফি মা বাইনা আইদিনা, তারই যা কিছু সামনে আমাদের, ওমা খালফানা, এবং যা পেছনে আমাদের, ওমা বাইনা যালিকা, আর যা কিছু মাঝখানে এর। ওমা কানা রাব্বুকা নাসিয়া, আর না তোমার প্রতিপালক এমন যে তিনি ভুলে যান কিছু। এবার সত্য হয়। না মানে এখানে একটা টিকা আছে তো, ওই কয়েক আয়াতটা সবাই পড়লে বুঝতে পারবে না, এই জন্য আমি একটু থামলাম। কথা বলছি, এখানে কথাটা টেনে আসছে যে এখানে যে কথাটা ফেরেশতারা কোথা থেকে আসলো, এ কোনো প্রাসঙ্গিকতা নেই, কিন্তু আয়াত আমি 64 সম্পর্কে বলছি, কোনো প্রাসঙ্গিকতা কিন্তু নাই। হ্যাঁ, এইভাবেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ,
সৃষ্টিকর্তা প্রতিপালকই আকাশমণ্ডলী আর এই পৃথিবী ওয়ামা বাইনাহুমা, ওয়া বাইনা আর যা কিছু মধ্যে এর ও দুইয়ের, যা কিছু মধ্যের ও দুইয়ের, ফাবুদুহু, অতএব গোলামি করো তার, ওয়াস্তাবির লে ইবাদাতিহি, হ্যাঁ, এবং দৃঢ় থাকো, হ্যাঁ, গোলামি করতে তার, ওয়াস্তাবির, কথা বুঝছে, লিখেছে কি, এবং বন্দেগীর উপর দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া থাকো, হ্যাঁ, গোলামি করতে তার, হাল তা'লামু লাহু সামিয়া, লাহু সামিয়া, জানো কি তোমরা তার নামের কাউকে? হ্যাঁ, ওই যে সামিয়া, তার মতো পরিচয় আর লাহু মানে তার, সামিয়া নামের, পরিচয় দিয়ে বলা। চলো 22-এর 70। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, 67 থেকে যাই, তাহলে একটা প্রসঙ্গ পাবে। লেকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, জন্য প্রত্যেকটি জনগোষ্ঠীর করেছি আমরা একটা আনুষ্ঠানিকতা। একটা আনুষ্ঠানিকতা, হুম নাসিকুহু, নাসিকুহু, তাহারা সেই অনুষ্ঠানগুলো করে, তার অনুষ্ঠানগুলো করে, তার আনুষ্ঠানিকতা করে তার। ফালা ইউনাজিউন্নাকা, ওয়ালা ইউনাজিউনাকা, অতএব না কিছুতেই যেন তারা ঝগড়া করতে পারে তোমার সাথে, ফিল আমরে, ফিল আমরি, এই ব্যাপারে, ওয়াদু ইলা রাব্বিকা, তুমি ডাকো প্রতিদিকে তোমার প্রতিপালকের, ইন্নাকা লা আলা হুদান মুস্তাকিম। ইন্নাকা আলা হুদান এই, মুস্তাকিম। তাহলে এখন এখানে বহা এক আয়াতের সামনে পড়েছি আমরা, লেকুল্লে উম্মাতিন জাআলনা মানসাকান। উম্মাতিন জাআলনা মানসাকান, এইটা আমরা সূরা মায়দা থেকে নেব, কথা বুঝছো? লেকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান। ভালো, 48 মায়দা, লেকুল্লিন জাআলনা লাকুম, লেকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, মানহাজান। একটা শরীয়ত দিয়েছি, এটা তার পালন পদ্ধতি দিয়েছি প্রত্যেকের জন্য। তো এখানে ওটা ডিটেল হল লেকুল্লি উম্মাতিন, আর ওখানে লেকুল্লিন জাআলনা মিনকুম। ওখানে যেহেতু ইহুদি নাসারা 3 জাতির কথা আছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, তো প্রত্যেককে একসাথে বলেছেন যে লেকুল্লিন জাআলনা মিনকুম, জন্য প্রত্যেকেরই তোমাদের করেছি আমরা, কথা বুঝছো, শিরআতান, একটা পরিকাঠামো, একটা সংবিধান বা কথা বুঝছো সমাজ নির্মাণের, বা মানহাজান, এবং তার পরিচালনা পদ্ধতি, এক্সিকিউশন, প্রায়োগিক রূপ। এখন তো সবার এখানে আসতে হবে। হ্যাঁ, হলো। তারপরে তোমার না করেছি, এখন তো ওইটা ওই অবাধ্যতা রেখো না, কারণ প্রত্যেকটা স্বীকৃত। সেটা বলছি না, ওগুলো তো নেই। সেটা তো হলো তারা যদি বোঝে। এই বিতর্কে ঢুকবা না, আল্লাহ তাআলা কিন্তু খবরদার, একদম আসহাবে কাহাব সম্পর্কে যেমন বলছে না আল্লাহ তাআলা রাসূলকে, যে খবরদার কোনো বিতর্ক ঢুকবা না। সেটা বলছে না, 3 নম্বর সূরা 20 নম্বর আয়াতে বলা আছে কিতাবের দাবিদার যারাই আছে, হ্যাঁ যে তোমরা এখানে সমাবেত হও। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, কিন্তু সেটা তো এখন তুমি তো বললা ওদের কাছে কিতাব নেই। নেই, কিতাব আছে কিন্তু কিতাবের চর্চা নেই, কিন্তু কিতাব আছে ভুল, ওটাই বলতে, সেটাও উল্লেখিত আছে। কিতাব আছে ভুল। 6 নম্বর সূরার 51 হ্যাঁ। আয়াতে। জানলে আর কি, না জানলে সবার জন্য ওপেন আছে। হ্যাঁ, তাহলে এখন তোরা যদি সংশোধন করতে চাও, এটা আসো, এখানে আসো, দেখো। আমরা আল্লাহ তো বলছি, তারা কথা হ্যাঁ। বলতে পারে। লাইসু সাওয়াউ, লাইসু সাওয়াউ।
আলহামদুলিল্লাহ কতটা চতুর্দিকেই কথা আছে কোরআনে, যারা আছে কোনো দিকে যাওয়া যাবে না। লিকুল্লি উম্মাতিন জালনা মানসাকান হুম নাসিকুহু, তারা অনুষ্ঠান করে তার, ফালা ইউনাজিউন্নাকা, অতএব অতএব না ঝগড়ায় লিপ্ত করে তোমাকে, ফিল আমরে, কোনো ব্যাপারে, এই ব্যাপারে, অর্থাৎ তোমার আনুষ্ঠানিকতা তুমি করো। আমরা মায়েদার শেষে, আনামের শেষে কি দেখেছি? ইন্না সলাতি ওয়া নুসুকি। আনুষ্ঠানিকতা করো। আনুষ্ঠানিকতা আছে। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার এই বহির সংযোগ এবং আমার আনুষ্ঠানিকতা, নুসুকি, নুসুকি। তাই না? ওয়া মাহইয়ায়া, এবং আমার নিত্যকার বেঁচে থাকা এবং আমার প্রতিদিনের মরা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইটাই সেটা। কথা বুঝছো? যে ওয়াদউ, আচ্ছা এখন তোমারও সেরকম আনুষ্ঠানিকতা আছে, তো তুমি তোমার আনুষ্ঠানিকতা কি? ওয়াদউ ইলা রাব্বিকা। এই এই কোরআনটা মুশিরুন দাঁড়ায় যায়। এরকম কিছু আসতেছে যে এই প্রত্যেক জাতিরই আছে এক একটা আনুষ্ঠানিকতা আছে, তোমাকে যেন ওইগুলো উস্কানি না দেয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা তুমি বিতর্কে জড়াবা না। ফালা ইউনাজিউন্নাকা, অতএব এখানে ওদিকেও যাবে এদিকেও আসবে, অতএব তারা যেন তোমার সাথে কোনো ঝগড়া লিপ্ত না হয়, আবার তুমি যেন তাদের সাথে কোনো ঝগড়া লিপ্ত না হও। হ্যাঁ, ফিল আমরে, এই ব্যাপারটাতে, যে প্রত্যেকের জন্যই যেহেতু নাসেক আছে, মানসুক, তোমার নুসুক আছে, তো ভাই তোমরা তোমাদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওই দিকে যাবে। কিন্তু এখন আমাদের দিন কি পেলাম, আমাদের নুসুক কি পেলাম? ওয়াদউ ইলা রাব্বিকা। আমাদের আনুষ্ঠানিকতা বুঝাই দিচ্ছে না, এই রাগ ও প্রতিপালক, হ্যাঁ, এটাই আমাদের এটাই আমাদের কাজ। এবং ওটাই তো তোমাদেরকে যেটা বলতে চাইলাম, যে আমার আল্লাহ তাআলা এরকম দিচ্ছেন গুছিয়ে ব্যাপারটা, যে দেখো আমি যে রোজার শুরুতে শুরু করেছিলাম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, ওটাই হলো এখনকার এই মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন্দ্র করে যে মুসলিম জাতি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এবং কোরআন, এই দুইয়ে মিলে যে বাইয়েন, এই বাইয়েনাতের উপরে যে জাতি প্রতিষ্ঠিত, সেটার সূত্রপাত ওখানে। এদের কাজই হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা। কথা বুঝছো? তাহলে এখন এই যে পৃথিবীর 800 কোটি মানুষের প্রত্যেকে অন্তত জানতো, মানুক না মানুক। এখন মনে করো চায়নায় মুসলিম আছে, কোত্থেকে আসছে? তুমি আশ্চর্য হয়ে যাবা যে আলাস্কায় মুসলমান আছে 26 জন। তার মানে এরপরেই উত্তর মেরু, উত্তর মেরুতে একেবারে শুধু বরফ আর বরফ, সূর্য চায়া থাকে সারাদিন, রাত দিন বলে কিছু নেই যেখানে। সেখানেও 26 জন মুসলমান, সেখানেও কোরআন পড়া হয়। এটা কে করেছে? তাহলে ইব্রাহিম যেমন তাহাবি ইলাইহিম, কথা বুঝছো, আফেদাতান নাস, আগ্রহী করে তুলো তাদের প্রতি মানুষের মনকে। এই যে অদৃশ্যের পরিচালনা, এই অদৃশ্যের পরিচালনার ব্যাপারটার সাথে যদি আমাদের একেবারে সরাসরি সংযোগ না হয়, যে যাই আমি করি না কেন, আমি আসলে অদৃশ্য পরিচালনার মধ্যে একজন। এবং এইটা ওই যে ক্লাস 2-তে থাকতে, বাংলা টিচার অথবা ক্লাস 3-তে থাকতে, ক্লাস 2-তেই বোধ হয়, যে আমরা যেমন, মাছেরা যেমন পানির সমুদ্রে বসবাস করে, আমরা তেমনি বাতাসের সমুদ্রে বসবাস করি। বিশ্বাস করো, ওই যে বসে গেছে মাথার মধ্যে ব্যাপারটা, মাছ যেমন কুলে উঠলে মরে যায়, আমাদের পানির মধ্যে চুবাইলে মরে যাব, জাস্ট ভাইস ভার্সা। দেখো, কিন্তু কিছুক্ষণ ডুবিয়ে থাকতে পারি, মাছও তেমনি ফুটকা দিতে কিছু তো উপরে আসে। পরেও কিছুক্ষণ রাখি থাকে, হ্যাঁ, সব মাছ না, অধিকাংশ মাছ। আচ্ছা, তাহলে এখন আমরা যাই। হ্যাঁ,
ইলা রাব্বিকা ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম। তাহলে এখন আমি যদি ডাকি প্রতিপালকের দিকে আমার, তাহলে নিশ্চিত আমি আছি কোথায়? পরিচালনায়, যেটা নিশ্চিত ও স্থির। নিশ্চিত পরিচালনার উপরে আছে। নিশ্চিত পরিচালনায় আছে আমরা। কি বুঝলেন কবির সাহেব? বুঝলাম, এটার সাথে আরেকটু যদি ব্যাখ্যা হয়ে যায় সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতটা সহ, তাহলে হ্যাঁ clear হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার। এগুলো আপনারা করবেন, আমি বুড়ার উপরে আর কত দায়িত্ব দেবেন? এটা তো শিখতেছি। আপনাদের জন্য কাজ রয়েছে। আপনাদের অবস্থা যে কী হবে আমি তো ভাবি, কারণ আমার অবস্থা কেন, আমি তো জিরো থেকে কাগজ টোকানি, কাগজ টোকায় না, বস্তায় কান্দে নিয়ে আমি কাগজ কুড়িয়েছি সারা জীবন। এখন আপনারা কিন্তু বস্তা ভরা পেয়েছেন, মাইন্ডেড। বস্তা পিঠে বার কথা বুঝছেন না? আপনারা যাদের 40 বছরের সঞ্চয় একসাথে একদম এই 12 ভাজা খাচ্ছেন। চলেন, ওয়াইন জাদালুকা, এরপরেও যদি ঝগড়া করে তোমার সাথে, ফাকুল, তাহলে বলবে আল্লাহু আলাম বেমা তা'মালুন। দেখো, আল্লাহ খুব ভালো জানেন, বা তোমার চাইতেও ভালো জানেন সেই সব যা করো তোমরা। তাই না? আমরা কত তো বলেছি? 68 না? 70 হ্যাঁ। ওয়াইন জাদাল, আচ্ছা, আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ ফয়সালা করবেন মধ্যে তোমাদের যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার, ফি মা কুনতুম ফিহি তাখতালিফুন, সেই সব ব্যাপারে যা নিয়ে তোমরা সেখানে ইখতিলাফ করতে বা বিতর্ক করতে। আলাম তা'লাম, আদৌ কি না জানো তোমরা জানো, আন্না আল্লাহ, দেখো তা'লাম আছে, ইয়ালামু আছে। হ্যাঁ, আলাম তা'লাম, আদৌ কি না তোমরা জানো, এই যে আন্না আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, মাহফিস সামাই ওয়াল আরদ, যা আছে ওই আকাশে আর এই পৃথিবীতে, ওই আকাশের পৃথিবীতে। ইন্না যালিকা ফি কিতাবিন, হ্যাঁ, কার্যত ওইটা অর্থাৎ তিনি যে জানেন ওইটা আছে এখানে খাতায়। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিঃসন্দেহে ওইটা কাছে আল্লাহর খুব সহজ। পড়েছি না তা'লামু ইয়ালাম। আলহামদুলিল্লাহ, এই শেষ হয়ে যাবে এখন। আচ্ছা, 28-এর তোমার 13। আচ্ছা, এখানে আমরা সামান্য 10 থেকে নেই, 3খানা আয়াত নেই। ওয়াসবাহা, হ্যাঁ, আচ্ছা, এখানে 9 থেকেই নেই। ওয়াকালাত ইমরাতু, অর্থাৎ মূসাকে যখন নদীর পাড় থেকে তুলে নিল তখন বলল স্ত্রী ফেরাউনের, ইমরাতু ফেরাউন, কুররাতা আইনিন, শীতল করা চোখ দুটির, লি ওয়ালাকা, শীতল করা চোখ দুটির, আমার জন্য আর তোমার জন্য, লাকা লাহা, লা তাকতুলুহু, না হত্যা করো ওকে, আশা হতে পারে, আন ইয়ানফানা, যে উপকার হবে আমাদের, আও নাত্তাখিযাহু, অথবা আমরা করে নেব ওকেই, ওয়ালাদান, পুত্র, ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বুঝতেই পারছিল না কি বলছে। আল্লাহ বলছেন আর কি, ওয়া আসবাহা ফুয়াদু মূসা, এদিকে উদ্বিগ্ন হলো মন মা মূসার, ফারেগান, কথা বুঝছো, বিচলিত হয়ে গেল। ইনকাদাত, যদি না উপক্রম করেছিল, লে তুবদি বিহি,
মানে এমন অবস্থা হয়েছিল, ইনকাদাত, এমন অবস্থা সে পারে না, এমন যে সে বলে ফেলে, প্রকাশ করে ফেলে সেটাকে। লাউলা আন, প্রকাশ করে দিত সেটা যদি না এমন রাবাতনা আলা কুলুবি হা, একটা বন্ধনী দিতাম ওপরে অন্তরের তার, লেতাকুন মিনাল মুমিনিন, যেন সে হয় বিশ্বাসীদের মধ্যে। এইটা নিয়ে আলোচনা করতে হবে। এই জায়গাটা একটু খেয়াল করো, আব্দুর রাজ্জাক আরে আব্দুল সত্তার, একটু খেয়াল করো সকলে। তাহলে এখন মূসাকে ভাসিয়ে দিয়ে মূসার মা উদ্বিগ্ন হয়ে গেল, কোথায় গেল আমার পোলা। হলো অবস্থা এমন হলো যে সে বলেই দিত মানুষকে। এখানে আল্লাহ বলছেন, দেখো কি বলছেন, ইনকাদাত, এখানে যদি যদি না যদি এমন হতো, লে তুবদি বিহি, যে প্রকাশ করে দেবে সে সেটাকে, সেটাকে বিহি সেটাকে, লাউলা আন, যদি না এমন, রাবাতনা, একটা বন্ধনী দিতাম আমরা, বন্ধনী দিতাম আমরা, আলা কুলুবি হা, ওপরে অন্তরের তার, এ উপরে অন্তরের তার, লে তাকুনা, যেন হতে পারে সে, মিনাল মুমিনিন, মধ্যে বিশ্বাসীদের। একটু খেয়াল করো, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম। একটু আগে বুঝে নাও, মূসার মা ছেলে হারিয়ে পাগল প্রায়, অবস্থা এমন হয়েছিল যে সে মানুষের কাছে বলে দেবে আমার পোলা কই, আমার ছেলে কই, ভাষায় দিছি, কেউ তোমরা কেউ দেখছো, ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ কি করলেন, তার হৃদয়ে একটা বন্ধনী দিলেন। হ্যাঁ না, এখানে দেখো, এখানে একটা ইয়া আছে আমাদের জন্য শিক্ষণীয় আছে, সূরা আল ইমরানের শেষ আয়াতে। হ্যাঁ, একদম শেষ আয়াতে, সূরা আল ইমরানের শেষ আয়াতে যেটা দেখো, হ্যাঁ, ওয়াসবিরু ওয়া রাবিতু, বুঝছো এই রাবাতার ব্যাপারটা, ওয়াসবিরু ওয়া সাবিরু, ইসবিরু ওয়া সাবিরু, ওয়া সাইতে বলে ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। অবিচল থাকো অবস্থানে তোমাদের, এবং অবিচলতার ধারক হও, আকর হও, আকর হও, রাবিতু। এবং এখন আমরা তর্জমা করব লেগে থাকো, একদম, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। মানে আমি এর মধ্যে, তুই আর কি শয়তানি করছিস, বুঝতে পারি না তোর বড় দাদা, অনুমানে আন ব্যাপারটা, সবার সামনে কি আর বলা যায় বল। এখন কি হলো, কিন্তু ওই আল্লাহর কাছে সাহায্য, প্রভু আমি আমাকে কিছুতেই নিয়ন্ত্রণে নিতে পারছি না, এটা কিছু করো, আমি তোমার কাছে যাব। আমার একজন গুরুজনদের মধ্যে একজন আছেন, উনি বলছেন যে তোমরা কে এটা দেখেছো, মা কাজ করতেছে, জাতা পিষতেছে, কাপড় ধুচ্ছে, বা মরিচ গুছাইতেছে, বা মাঠে কাজ করতেছে, আর দুগ্ধপোষ্য শিশু হাউমা করে কাঁদতেছে, তো মা এরকম ডানা ধরে এরকম ছুঁড়ে মারে, ওই বিষাদ দূরে গিয়ে পড়ে রাগের চোটে, আবার হামাগুড়ি দিয়ে সে কার কাছে যায়। বিশ্বাস করবি না, আমার মনের মধ্যে এই কথাটা একদম বসানো। আবার সে আল্লাহর কাছে, প্রভু আমি যাব কোথায়, কোথায় যাব আমি,
এবং সেটা তো ওই যে এই আয়াত বলতে পারবো না, ওই যে মদিনায় যাদের রায়টা মুলতবি রাখা হয়েছিল, 9/118, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন তারা সব দেখলো যে আল্লাহ ছাড়া কোথাও যাওয়ার উপায় নেই, হ্যাঁ, তখন তাফসীরে এসেছে নিজেদেরকে নিয়ে নিজেরাই মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধছে যে আল্লাহ রসুল এসে যদি খুলে দেন তাহলে আমরা খোলা পাবো, না আমরা এখানেই মরে যাবো। তো এই যে ব্যাপারটা যে ইল্লা হুয়া, আর নেই কেউ আমাদের ফেরার জায়গা, কেউ নেই আমাদের, শুধু তিনি, এই বোধটা যে পর্যন্ত না আসবে সেটা বিশ্বাস নয়। বুঝেছ? তো আলহামদুলিল্লাহ, তো এটা দেখলাম আমরা, তো আমরা একটা রাবাতানা তার অন্তরের উপরে দিলাম, আলা কালবিহা লেতাকুনা মিনাল মুমিনিন, যেন সে হতে পারে, থাকতে পারে, হতে পারে এবং থাকতে পারে, দুটোই যাবে এখানে, বিশ্বাসীদের মধ্যে। অর্থাৎ থাকতে পারে, কেন বললাম থাকতে পারে, এই জন্যে যে তাকে আমি বলছিলাম, পরে সে সাগরে নদীতে ভাসিয়ে দিয়েছিল বাচ্চাকে, তো সে আমাদের উপরে বিশ্বাস করেছিল, কিন্তু তার বিশ্বাস ভেঙে যাচ্ছিল। আল্লাহর দায়িত্ব হয়ে গেছে তার বিশ্বাস ধরে রাখা। হ্যাঁ, তার বিশ্বাস তো যায় অবস্থায় চলে আসছিল। ওই যে হাত্তা ইয়াকুল রাসূলু মাতা নাসরুল্লাহ, বিশ্বাস কোন জায়গায় গিয়ে হ্যাঁ ইসুফের ক্ষেত্রে, হ্যাঁ, ইসুফের ক্ষেত্রে আমরা যদি ধরে রাখি তাহলে তার নষ্ট ঢুকে গেছে। একেবারে পড়ে গেছিল ওইদিকে। তাহলে এখন ওয়াকালাত লে উখতিহি, তখন সে বলল কুস্সি হে, পেছনে পেছনে যাও তার, ফা বাসারু, এবং দেখতে থাকো, ফা বাসুরাত, সে দেখতে থাকলো, বিহি তাকে, জুনুবিন, পেছন থেকে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা অর্থাৎ তারা ফেরাউন পক্ষ কেউ টেরও পেল না বা বুঝতেও পারলো না। ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ, এবং আমরা নিষিদ্ধ করে দিয়েছিলাম ওপরে তার সমস্ত দুধ পানকারিনীদেরকে, দাইমাদেরকে, মিন কাবলি, এর আগেই, অর্থাৎ কোনো দাইমার বুকে মুখ দিয়ে সে দুধ খেত না। চিৎকার করতে ফাটায়া, মুসা না, তার ছেলের নাম রাখছে মুসা, ওইটা নিয়ে ফাটাফাটি তাদের শ্বশুর বাড়ির সাথে। এও এক গোয়ার, আমার ছেলের নাম হলো মুসা, আছে, বেঁচে আছে আর কি, জানি, এখন জানি না। মানে আমার ছেলে যেমন গোয়ার, ওই নামও রাখছে এরকম গোয়ারের, বুঝছো? তো কারো দুধ খাচ্ছিল না। মিন কাবলু ফাকালা হাল আদুল্লুকুম আলা, এখন সেই বোন বলল, আমি কি খবর দেব তোমাদেরকে, আহলে বাইতিন, এক অধিবাসিনী আছে এক ঘরের, ইয়াকফুলুনাহু, পালন করতে পারবে তাকে, হ্যাঁ, দায়িত্ব নিতে পারবে তার, লাকুম, তোমাদের জন্য, ওয়াহুম লাহু নাসিহুন, এবং সে তার জন্য খুব ভালো হবে, হিতাকাঙ্ক্ষী হবে। ফারাদাদনাহু ইলা উম্মিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, ওভাবে ফিরিয়ে দিলাম আমরা তাকে তার মায়ের কাছে। কাই, দেখো, যেন, তাকাররা আইনুহা, শীতল হয় চোখ দুটি তার, ওয়ালা তাহজানা, এবং না দুশ্চিন্তা করে, ওয়ালা তাআলামা, এবং না যেন জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তখন ওইটা আল্লাহর ওয়াদা হয়ে গেছে হ্যাঁ যে ফিরিয়ে দিবে। হ্যাঁ, এটা তো আমাদের প্রত্যেককে দেখতে হবে আল্লাহর ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু ব্যতিক্রম কি, ওদের অধিকাংশই এই কথাটা জানে না, অর্থাৎ ফেরাউনি গোষ্ঠীর। বুঝেছ? এখন তুমি যদি মনে করো সেই 40 বছর আগে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, এইটুকু বিশ্বাসের পুঁজি নিয়ে এই পথে চলা,
এই কদিন পরেই তোমাদের যেমন জসিমের ফোরাম, আব্দুল কাইয়ুমের ফোরাম, মানে হ্যাঁ এই যে তারপরে ও আচ্ছা আমাদের সোহরাবের ফোরাম, তুমি বাস্ট করবে রীতিমতো, বাস্ট করবে। গুটি গুটি যেমন এই ভাই আসছে, কোত্থেকে আসছে, কি কারণে আসছে জিজ্ঞেস করো তোমরা। এরকম ঠিক দুপুরের সময় একজন আসছে, তার নামও আমিনুল হক, ডেকোরেশন এই কি জানে বলে, অফিস ডেকোরেশনের ব্যবসা করে। হ্যাঁ, বলে আমি সারাদিন শুনি ইন্টেরিয়ার ডেকোরেশন। হ্যাঁ, কথাটা বুঝছো তো? আলহামদুলিল্লাহ, তা আমরা এখানে পেলাম আমরা শব্দ, বলে বলে তা আলামা আন্না ওয়াদ আল্লাহ হাক্কুন ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। এখন এখানে দেখো ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, অতপর যখন সে পৌঁছালো যৌবনে তার, ওয়া ওস্তাওয়া, এবং সুঠাম দেহি হলো, আতাইনাহু হুকমান, এবং দিলাম আমরা তাকে হুকমান, বুঝ, জ্ঞান না, তারপরে ওয়াইলমান, তারপর জ্ঞান। এই যেমন দেখ, তোর বুঝ আছে, তোমরা সাক্ষী দাও, ওর বুঝ আছে? তুই সাক্ষী ডাক ওর দ্বারা। আচ্ছা, বুঝলি তো? এই জন্য বুঝ না থাকলে জ্ঞান দিয়ে লাভ নেই। মানে জ্ঞানটা আছে, দুষ্ট হলে অ্যাপ্লাই করবো কোথায় সেটা। সেটা বুঝ হলো এবজর্বিং পাওয়ার, ধারণের ক্ষমতা। এই সাদৃশ্যটি না করেন আপনি আয়াত থেকে এটা হলো বুঝ। হ্যাঁ এই সাদৃশ্য না করেন বর্তমান যুগে। হ্যাঁ যুগে তো বুঝ না দেখতে তো পারবেন। হ্যাঁ, দেখতে পাওয়া যায়। ধারণ ক্ষমতা আছে, এই নাও জ্ঞান, এই নাও অবগতি। এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, তো এখন এখানে কি হয়, হিকমাটা এমন একটা জিনিস, কথা বুঝছো, এটা হাইড্রোলিক পাওয়ারের মতো, জ্ঞান পাওয়ার সাথে সাথে এটা ওর সাথে সাথে যায়। কথাটা বুঝছো, তাকওয়ার মতো আর কি। তাকওয়া যেমন ওই যে হাইড্রোলিক ইয়ে আছে না, যে জ্যাক, যেরকম চাপ দিলে গাড়ি একদম উঠে যায়, আস্তে উঠে যায়। কিন্তু সবসময় সব জ্ঞান থাকলেও অনেক সময় বুঝবান হয় না। না না, সে বুঝ তো তাদের দুনিয়ার বুঝ, তো দুনিয়ার বুঝ ওহুম বালেগুহু, তারা ওই পর্যন্তই পৌঁছাবে, তারা এখানকার বুঝ বুঝবে। ওই যে আমার ওস্তাদ, সেই ওস্তাদ যার কথা বলেছিলাম, সে উনি বলেছেন, यहाँ से दूरबीन लेकर वो 7 आसमान को देख लेता है, अल्लाह को कहीं नहीं देखता, अल्लाह को नजर नहीं आता, अल्लाह के देखते पाए ना। বুঝে নাই কথাটা? হেলমান ওয়াকাযালিকা নাজজি আল মুহসিনিন। এখন এখানে ওভাবেই আমরা, আমাদেরকেও আল্লাহ বুঝ দেবেন, তারপর জ্ঞান দেবেন। হ্যাঁ, বল, আমাদেরকেও আল্লাহ বুঝ দেবেন এবং তার উপরে জ্ঞান দেবেন। এবং ওবা কেন কি, নাজজি আল মুহসিনিন, আমরা পুরস্কৃত করি তাদের যারা আমাদের কথায় কর্তব্যপরায়ণ। ওটাই হওয়ার চেষ্টা করছি, যে প্রভু তোমার প্রত্যেকটা আয়াত বুঝে বুঝে, জেনে জেনে, প্রত্যেকটা শব্দকে বুঝে আমরা যেন ধারণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দাও। তো আলহামদুলিল্লাহ, আজকে এখানেই শেষ করি। না না না, সরি সরি সরি, হ্যাঁ, সূরা সাজদা, তারপর শব্দ বদলাবে, সাজদা অর্থাৎ 32। আমাদের রমজান এখান থেকে শুরু হয়েছিল না? শেষ হয়েছিল, শেষ করেছিলেন না? 10 পারা আর কি। হ্যাঁ, শেষ 10 পারা। আচ্ছা, ওই যে আলহামদুলিল্লাহ আব্দুল কাইয়ুম বারবার মনে করে এই কথাটা। আচ্ছা, 15 থেকে যায়, ইন্নামা ইউমিনু বি আয়াতিনা
إنما يؤمن بآياتنا কার্যত বিশ্বাস করে বাণী ও বার্তাতে আমাদের আল্লাযিনা ইযা যুক্কিরু, الذين إذا ذكروا ওই মরিয়মের সালাতের মতো। কথাটা বোঝো তাহলে ইন্নামা আল্লাহ ঘোষণায় বিশ্বাসী। জি জি পুলিশের আমরা লিখেছিলাম যে না, এটা পড়তে হবে পুরোপুরি। চলো 12 ওয়ালাউ তারা ইযিল মুজরিমিন, যখন দেখবে এবং যদি দেখতে তোমরা যখন এই অপরাধীরা না কিছু রুসিহিম, ناكسوا رؤوسهم এই যে ঝুলিয়ে রাখবে, নত হয়ে থাকবে মাথাগুলোকে তাদের ইনদা রাব্বিহিম, সামনে কাছে প্রতিপালকের তাদের রব্বানা ربنا আবসারনা, أبصرنا হে প্রতিপালক আমাদের দেখেছি আমরা, ওয়াসমা'না وسمعنا এবং শুনেছি আমরা, ফারজি'না فارجعنا এখন ফিরিয়ে দাও আমাদেরকে, না আমাল نعمل আমরা করব, সালেহান শোধন কর্ম, ইন্না মুকিনুন কার্যত এখন আমরা সব নিশ্চিত বিশ্বাসী, সব দেখে শুনে এখন দেখে গেছি সব, এখন আর কোনো সন্দেহ টন্দেহ নাই। হেসো না, আল্লাহ তাআলা যখন তাদেরকে দেখাবেন তখন তারা বলবে হ্যাঁ প্রভু এবার তো দেখলাম, আর আমাদের বিশ্বাস নড়বে না। এখন আল্লাহর বাজিটাই হলো আমাকে না দেখে বিশ্বাস কি কর। পৃথিবীর পরীক্ষাটাই এখানে, না দেখে কে বিশ্বাস করে। না দেখাটাও কেন জানি হ্যাঁ, অদৃশ্যে দেখা যায়। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, ولو شئنا لآتينا كل نفس আসো هداها যদি চাইতাম আমরা, যদি ইচ্ছা করতাম আমরা, তাহলে অবশ্যই দিয়ে দিতাম প্রত্যেকটি ব্যক্তিকে হুদাহা, পরিচালনা তার। এখানে দেখেছো ফর ইচ ওয়ান ইজ ডাইরেকশন ইজ ডিফারেন্ট, প্রত্যেকের হৃদয় তার তার কাছে, কিন্তু উৎস এক। সেই গুরুজন বলেছেন যে যেমন জैसा के लाखों करोड़ों सब दरख्त है, सब्जी है, घास है, लेकिन पानी एक ही पीता है। অসংখ্য উদ্ভিদ, কোনো শেষ নেই, গাছপালা কত রকমের, কোনো অগণিত, গোনা যাবে না। উৎস, বেঁচে থাকার উৎস কোথায়? পানি এবং সূর্যের আলো। হ্যাঁ, তো আল্লাহর করুণা, কথা বুঝছো, এবং আল্লাহ বিশ্বাস এবং এই কোরআন, উৎস একটাই। আব্দুল সত্তারের মতো, আব্দুল কাইয়ুমের মতো, আমাদের সৌরভের মতো, জসিমের মতো, প্রত্যেকের মতো আত্মপ্রকাশ করবে, কিন্তু মূল এক। যেদিন আগে ছিল আমাদের, জি জি এই কথাই তো প্রকাশ হয়েছিল গত পরশু দিন। কারণ কি দেখো, যে সাথে বলছে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, এই তো তিনি যিনি সর্বোত্তম করেছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টিতে তার, প্রত্যেকটা জিনিসকে সৃষ্টিতে তার। ও বাদা وبدأ খালকাল ইনসান, خلق الإنسان হাত পাকাতে পাকাতে যখন তিনি মাস্টার হয়েছেন তখন তিনি সূচনা করেছেন মানুষকে সৃষ্টি করতে। আজকে সারাদিন আসবে একটা অদ্ভুত কথা ভাবতেছিলাম যে প্রভু কি এক আজব মেশিন তুমি বানাইছো, এখানে মন কি, অনুভূতি কি, তাই না, অন্তর কি, চেতনা কি, এগুলো খুঁজে বার করবে কোন মানুষ? কে দেখবে এটা? কার পক্ষে সম্ভব হবে এটা? অথচ সবগুলোই আছে। হ্যাঁ, এখন সহজ, কিতাব পড়ো, সব জানতে পারবো। একটাই সোর্স। এই না দেখার কথাটা না অর্থাৎ উনি আমাদেরকে ভাবতে হবে মনে হচ্ছে একটু, কারণ ওটা দেখা যায় সব। চলো তাহলে এখন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, প্রত্যেককে তার পরিচালনা, ওয়ালাকিন হাক্কাল কওল, لكن حق القول কিন্তু কার্যত প্রমাণ হতে হবে কথা মিন্নি, আমার পক্ষ থেকে, লা আমলা আন্না, যে অবশ্যই ভরে দেব আমি জাহান্নাম, جهنم নরককে, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, إلى الجنة والناس أجمعين দিয়ে জিন এবং মানুষকে একত্রিত করে। ফাযুকু, فذوقوا তখন বলবো আস্বাদন করো, বিমা নাসিতুম, بما نسيتم ফলাফল তার যা ভুলে গিয়েছিলে তোমরা, লিকা ইয়াউমিকুম হাযা, لقاء يومكم هذا সামনে দাঁড়ানো বা মুখোমুখি হওয়া আজকের তোমাদের এই যে এইটা,
ইন্না নাসিনাকুম, তাহলে এখন নরকে ফেলে দিয়ে বলবে আমরাও ভুলে গেলাম তোমাদেরকে? না, এইটা হতে পারবে না। আমার একেবারে শিশুর মতো মন আমার এখানে এইরকম যে না প্রভু, আমি নরকে জ্বললেও তুমি জানবা আমি কোথায় আছি, এটা আমার দাবি তোমার কাছে। আমার কাজকর্ম যদি আমাকে নরকেও ফেলে, তোমার তো কিছু করার থাকবে না। তুমি বলেছ আমার কিছু করার নেই, কিছু করার থাকবে না। আমার আইন এটা, এরকম হলে এটা হবে। এখন আমি হিসেবের পাল্লা যদি আমি না আসতে পারি, তা ঠিকানা তো নরকই হবে। কিন্তু তোমাকে জানতে হবে যে আমি কোথায় আছি। এইটা আমার অবুঝ মনের একটা দাবি। মানুষের মনে একটা পর্যায়ে একটা জায়গায় গিয়ে আর বুঝতে যখন পারে না, তখন সে অবুঝ হয়ে যায়। যায় যায় অবুঝ হয়ে যায় মানুষের। যায় কি না? হ্যাঁ, যায়। হ্যাঁ, বুঝতে 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 চেষ্টা করতে করতে একটা জায়গায় যখন সে যায়, তখন আর সে বুঝতে পারে না কিছুই। তখন সে শিশুর মতো হয়ে যায়। তখন আল্লাহর কাছে আবদার করে একেবারে শিশুর মতোই। আমরা উত্তীর্ণ না হইতে পারি, কিন্তু ভুলে তো যাইনি। হ্যাঁ, উচ্চ কথাটা শেষ পর্যন্ত যেন আমরা এরকম- খুবই মানে একেবারে হৃদয় বিদারক কথাগুলো কোরআনের। মানে এমন কিছু কথা আছে যা ফজুকু বিমা নাসিতুম, এখন আস্বাদন করো সেই তার বিনিময়ে যা ভুলে গিয়েছিলে তোমরা। লেখা ইয়াউমিকুম হাজা, মুখোমুখি দাঁড়ানো দিনে তোমাদের আজ। ইন্না নাসিনাকুম, ইন্না নাসিনা, এখন কার্যত আমরাও ভুলে যাবো তোমাদেরকে। ওয়াজুকু আযাবাল খুলদ, এখন আস্বাদন করো শাস্তি অনন্তকালের বা চিরকালের। বিমা কুনতুম তা'মালুন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, ইন্নামা ইউমিনু আর কেউ নয়, বিশ্বাস করে বাণী ও বার্তায় আমাদের। আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা, যুক্কিরু বিহা, এই আপনারা চলে আসলেন, আমি এখানে আপনাদের কি করছি? যুক্কিরু বিহা, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কোরআন দিয়ে। তাহলে আয়াতে আমাদের আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে বিশ্বাস করে কারা আমাদের আয়াতে। ইযা যুক্কিরু বিহা, যখন স্মরণ করিয়ে দেওয়া হয় তা দিয়ে। খাররু সুজ্জাদান, ঝুঁকে পড়ে তারা নত হয়ে। ওয়াসাব্বাহু বিহামদিহি, হামদে রাব্বিহিম, হ্যাঁ, এবং কাজ, হ্যাঁ, এবং প্রতি মুহূর্তের কাজ করে দেয় কৃতজ্ঞতার সাথে প্রতিপালকের তার। ওয়াহুম লা ইস্তাকবিরুন, এবং তারা না কোনো বড়ত্ব দেখায় তাদের। হ্যাঁ, কোয়ালিটি। তাদা জাফা জুনুবহুম আনিল মাদাজি, আলগা হয়ে থাকে পাশগুলো তাদের বিছানা থেকে। বিছানা থেকে। ইয়াদউনা রাব্বাহুম, ইয়াদউনা রাব্বাহুম, ডাকে তারা প্রতিপালককে তাদের খাউফান ওয়া তামান, খাওফান ওয়া তামা, ভয়ে এবং আশা নিয়ে। এ আছে ভয় তোর? না। দেখো সিফাত শুনে রাখো, শুনেছ? ওর ভয় আছে বলে। আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং থেকে তাই যা আমরা জীবিকা দেই, জীবন কর্ম দেই তাদেরকে, তারা সেখান থেকে সুনির্দিষ্ট ব্যক্তি খুঁজে বার করতে চেষ্টা করে। ইউনফিকুন ফালা তা'লামু নাফসুন, কারণ না জানে কোনো ব্যক্তি। মা উখফিয়া লাহুম, মা উফিয়া কি গোপন রাখা হয়েছে জন্য তাদের। মিন কুররাতি আয়ুনিন, ও আল্লাহ ও আল্লাহ, মানে কি গোপন রাখা হয়েছে তাদের কাছে তাদের চোখের শীতলতার জন্য। যা দেখলে মুগ্ধ হবে চোখ, দৃষ্টিনন্দন কি রাখা হয়েছে। জাযাম বিমা কানু ইয়ামালুন, পুরস্কার তার যা করছিল তারা, যে যারা সেখানে থাকতে করছিল তারা। আফামান কানা মুমিনা, আমান কানা মুমিনা, ও তা'লামু তো আসছে, ফালা তা'লামু। আচ্ছা, আফামান কানা মুমিনা, আমান কানা আচ্ছা সে কেমন যে বিশ্বাসী। কামান, মত তার। কানা ফাসিকান, কানা ফাসিকান, যে হবে কি বলবো, মুখে কথায় কথায় বিশ্বাসী, মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। লা ইস্তাউন, না সমান হবে তারা। এটা কর্মটা কি? তাতাজাফ আনিল মাদাজি। না শুধু তাই না, এটাও আগেরটাও। আপাতত এখানে থাকি না। যে ফারলু সুজ্জাদান, আয়াত শুনে হ্যাঁ, শুনে ওইটা সব আর কি। আলহামদুলিল্লাহ রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন।
وما علينا إلا البلاغ وما التوفيق إلا بالله 14 بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكروا أولو الألباب আলহামদুলিল্লাহ ঘুম ঘুম ভাব আছে কিন্তু ঘুম আসেনি মোটামুটি পেরেছি কালকে ভালোই আর একটু হ্যাঁ কথা